আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ হতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেয়েছে চান আমরা কথাগুলো মজুরি শুনবেন, কথাগুলো কি বলছি এই কথাগুলো মজুরি শুনবেন। আমি কোনো কিচ্ছা কেন কথা বলবো না, আমি কোনো কথা বলবো না। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দিন ইসলামের কথা। এই শুধু কোরআনের কথা। কত কোরআনের মালিককে, এই কোরআনটা মালিককে, কোরআন মেঘে আল্লাহ। তা আল্লাহ কথা আপনি শুনবেন না, কার কথা শুনবেন বলেন? আল্লাহ কথা শুনলে কার কথা শুনবেন? আল্লাহ কথা শুনতে হবে। আমরা যে মানুষ হয়ে থাকি, আল্লাহ কথা শুনতে হবে ভাই, শুনতে হবে। আমরা কবরে যাব, আমাদের একদিন মৃত্যু হবে, মৃত্যুকে ভয় করতে হবে। আর মৃত্যু ভয় করতে গেলে কোরআন মানতে হবে। মানুষ যদি হয়ে থাকেন, কোরআন মানতে হবে। আর যদি পশু কুত্তে হয়ে থাকেন, তাহলে কোরআন না মানলে হবে, করার কিছু নাই। আর কোরআন মানুষ যদি হয়ে থাকে, কোরআন মানতেই হবে। কোরআন মানে না ছাড়া আপনি কবরে যান না। আল্লাহ বলছে, আমি মানুষ হয়ে দুনিয়াতে পারাচ্ছি, মুসলমান হয়ে মৃত্যুগ্রহণ করেন। মুসলমান না হবো আপনারা মৃত্যুগ্রহণ করেন না, খবরদার। এই কথাটা কিন্তু আল্লাহ সতর্ক ভাবে জীবন মানে হিসাব দিতে হবে আল্লাহ দরবারে। বিশ্বাস রাখেন, ভিডিওটা শেয়ার করবেন। আমি যে কথাগুলো বলবো ভিডিওটা শেয়ার করে দিন, সারা পৃথিবীতে মানুষ কাছে চলে যায়। কেন শেয়ার করবেন না? এই কথা আপনি কেন শেয়ার করবেন? আমি কার কথা বলছি? তা আল্লাহর কথা শুনে আপনি মন খারাপ করেন কেন মন খারাপ করবেন? মন খারাপ কোনো কথা নেই, মন খারাপের কোনো প্রশ্নই আসে না। আমি কথাগুলো বলবো, মসজিদে শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন ভাই। মাত্র কয়েক মিনিট ওয়াজ, মাত্র কয়েক মিনিটে ওয়াজ হবে, বেশি সময় দেবো না, মিথ্যে না, অল্প সময় ওয়াজটা মসজিদে শুনবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায়। কথা বুঝতে পারছেন? এই কথাই আমি চলে দেবো, দিন ইসলাম। আমি ইসলামের কথা বলবো, দিন ইসলাম। যে ইসলাম অনুসারে আল্লাহ নবী আছে, আর কেউ নেই। এই কোরআন মধ্যে কিন্তু নবী আছে, আর নবী আল্লাহ, স্বয়ং আল্লাহ, স্বয়ং নবী, নবীর চাবিরা। এই কোরআন মধ্যে সব ইতিহাস, কোরআন মধ্যে আমার আল্লাহ পায় পায় করে হিসাব দিয়ে দিচ্ছে। শুনতে হবে, শুনতেই হবে। কেন কেন শুনবেন না? আমাদের মুসলমান, আমাদের 16 কোটি মুসলমান হচ্ছে, আছে 16 কোটি না 15 কোটি ধর্ম। তা আমরা যে 15 কোটি মুসলমান হয়ে থাকে, তাহলে কি কোরআন মানলাম কুড়ি প্রয়োজন আছে? আছে? আমরা কোরআন কেন মানবো না? এই কোরআন মধ্যে কি দিচ্ছে আল্লাহ বলেন তো? এই কোরআন মধ্যে আমার আল্লাহ কি দিছে? এই কোরআন মধ্যে আমার আল্লাহ ভিক্ষা করে দিল, তোমার ভিক্ষা করো। কোরআন ভিক্ষু নয়, ভিক্ষা করে মধ্যে পারছে আমার আল্লাহ। কোন 1,24,000 কোনো ভিক্ষা করে নে, আর ইসলামের ব্যবসা করে নে। এখন তো ব্যবসা শুরু হয়ে গেছে, ভিক্ষা শুরু হয়ে গেছে। দুই শ্রেণীর লোক ইসলাম শুরু করেছে ভিক্ষা। এক শ্রেণী ভিক্ষা শুরু করতেছে, আল্লাহ আছে দান করো। আর এক শ্রেণী কি করতেছে? ইসলামের ধর্মকে ব্যবসা লাগাচ্ছে। চিনবেন কিভাবে ইসলাম? ইসলাম চিনবেন না ভাই, অনুরোধ থাকলো ভাই, ইসলাম ব্যবহার চিনবেন না। কিন্তু আপনি, আমরা 16 কোটি তো মুসলমান হয়ে থাকি না 15 কোটি, আমরা কোরআন আইন চাই। আমরা কোরআনে আইন চাই, কোরআনের বিধান চাই। কোরআনে আইন না হলে মানুষ কখনো ভালো হবে না। এই শোনেন, আমরা তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এই আগে মেঘা দিলে সর্বগুণে আসবে, তারা খারাপ হয়ে যাবে, অসুস্থ খারাপ হয়ে যাবে। দিন যাচ্ছে, নারী হোক পুরুষ হোক, মানে জঘন্য হয়ে যাচ্ছে, জঘন্য হয়ে যাচ্ছে ভাই। এ ভাই কোনো সময় আসবে ভাই, আপনারা কোরআনের পক্ষে চলে আসেন। আপনারা কোরআন আইন মানে কোরআনের পক্ষে চলে আসেন। কেন কোরআনের পক্ষে আসবেন না? আমরা তো মানুষ, মানুষ হয়ে যদি থাকি আমাকে কোরআন মানতেই হবে। কেন কোরআনের পক্ষে আসবে? কোরআনটা কি জিনিস? হ্যাঁ, কোরআন কি আল্লাহ দল নাই? এই কোরআনটা কার দল? আল্লাহর দল। আওয়ামী লীগ কখনো আল্লাহ দল নাই, বিএনপি কখনো আল্লাহ দল নাই, জাতীয় দল আল্লাহ দল, কোন দলই আল্লাহ নাই। ইসলামের দল স্বয়ং আল্লাহ, ইসলাম স্বয়ং আল্লাহ আছে, স্বয়ং নবী আছে। এ দল আমাদের মানতেই হবে, মানতেই হবে। হিন্দু কর, খ্রিস্টান কর, ওই ঈদ কর, যেই জাতি কর না কেন, আমাদের ইসলাম মানতেই হবে। ইসলাম ছাড়া আমাদের কোনো গতির নাই, কোনো গতির নাই। কোন নবী হিন্দু খ্রিস্টান ঈদ ছিল না, নবীর একটা ছিল, তাহলে মুসলিম ছিল। নবী ছিল মুসলমান, যেই বেঁচে নবীর কথা শুনছে তাই মুসলমান হবে। আর নবীকে যারা মানি তারা মুসলমান না। সোজা ওয়াজ, কথা বুঝতে পারছেন ভাই? মসজিদ শুনবেন, ভিডিওটা শেয়ার করবেন। কেন শুনবেন না? আপনি কেন শুনবেন না বলেন তো ভাই? অনুরোধ থাকলো, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে দেন। এই কথা সারা পৃথিবীতে বাইরে কথা চলে যায়, চলে যায়। কথা বুঝতে পারছেন? তুমি আমাদের ফেতনা শুরু হয়ে গেছে। কেন ফেতনা শুরু হয়ে গেছে? কি একটা দৃশ্য দাঁড়াচ্ছে, চিন্তা করে থাকে। মানুষ কেউ কাকু চিনিচ্ছে না, কেউ কাকু চিনিচ্ছে না। কেন চিনিচ্ছে না? আমার আল্লাহ যে মানুষের কোরআন সব বিধানে দিচ্ছে। আমার আল্লাহ কোরআন মধ্যে কি দিছে? কত কোরআন মধ্যে আমার আল্লাহ কি দিছে? বিষয় করে এই কোরআনটা কি দিয়েছে আমার আল্লাহ? কোরআনই আমাদের সংবিধান। কিভাবে মানুষ চলাফেরা করবে, আমার নবী কিভাবে চলাফেরা করছে বলেন তো?
আমার নবী কিভাবে চলাফেরা করছে, সেটাই হচ্ছে সংবিধান, সেটাই হচ্ছে কোরআন, সেটাই হচ্ছে ইসলাম। 1,24,000 যা করেছে সেটাই হচ্ছে ইসলাম। নবীর কাহিনী হচ্ছে নবী যেভাবে চলাফেরা করছে সেটাই আমাদের সংবিধান, সেটাই আমাদের ইসলাম, আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, আমাদের শান্তি হচ্ছে দিন ইসলাম। কথা বুঝছেন? ইসলাম আমাদের মানতে হবে। এই কোরআনে খুব সোজাই, এই কোরআনটা আইন নিলে মানুষ সবাই ভালো হয়ে যাবে। এই কোরআনে আইন যদি নিয়ে আসেন, কোর্ট কাছারি আদালত, আপনি সংসদে এলে সব কিছু কোরআন থাকে, তাই কি মানুষের কোনো খারাপ হবে, চোর হবে, ডাকাত হবে, গুন্ডা হবে, কেউ হবে না। কোনো ব্যক্তি সন্তান হবে না। সন্তান ঠিক হবে কোরআনের কাছে, সন্তান শেষ হবে, দুর্নীতি শেষ হবে, খুনের আসামি সব শেষ হবে, সব অন্যায় ত্যাগ ধ্বংস করবে একমাত্র কোরআন। কোরআনের মধ্যে সবকিছু দেওয়া আছে ভাই, কোরআন সবকিছু দেওয়া আছে। এখনো সময় আছে কোরআনে আইন আসে, কোরআনে আইন আসেন। আপনি যে ব্যক্তি কোরআন কোরআন যারা এসেস করছে আর কোরআন যে ব্যক্তি ইয়ে করছে তাকে তো আপনি একবার সুযোগ দেন, কেন সুযোগ দেবেন না? এটা আমার পৃথিবীর কর্ম কেন করতো? এতে পৃথিবীর কোনো প্রশ্ন আসে না। আরে কোরআনে আইন এলে তো আমরা সবাই শান্তি পাবো, ছাত্ররাই শান্তি পাবে, আর্মি শান্তি পাবে, পুলিশ শান্তি পাবে, বিডিআর শান্তি পাবে, সবাই শান্তি পাবে। এই বেন্যা ফকি কেউ গরিব থাকবে না, সবাই দুনিয়ায় যাবে। কোরআন তো ধরে আমার সবাই বললো না যাবো, এই যে ফাঁকবা দিছে, আমরা তো বলবো আর দিয়ে আমার দুধের কয়দিন বাঁচবো, কত আমার দুধের কয়দিন বাঁচবো, আমার আল্লাহ যে কোনো আমি নিতে পারে, যে কোনো আমার নিতে পারে। আমি সামান্য একটা ওয়াজ করতেছি ভাই, শোনেন, আমি সামান্য এই কথার মসজিদে শুনবেন, আমি সামান্য কথা আপনার কাছে বলিচ্ছি, এই কথার মসজিদে শুনবেন, বোঝার চেষ্টা করলে বোঝার মধ্যে বুঝবেন। আমরা সামান্য একটা জায়গা বাড়াচ্ছে, একটা জায়গা, সেই জায়গা খুব ধনীকের মধ্যে ছিল, খুব ধনী। এই জায়গার মধ্যে যাইয়া আমাদের জায়গার মধ্যে কাগজ বাড়াচ্ছে, সিএসি মাল বাড়াচ্ছে, বাজার জায়গায় খাজনা রাখিয়ে আসলো, তারপরে ওই জায়গা দিয়ে শুয়ে আসলো কোটো কোটো যে আমাকে একটা মৌলী সিরাপ পৌঁছে আসলো, সেই মৌলী আমাকে খবর দিছে যে জায়গা আমাকে ইয়ে বাড়াচ্ছে, বেড়ে ওই জায়গার মধ্যে যাইয়া আমাকে নামে কি করলো, একটা মিথ্যা মামলা দিল, টাকা ভাই একটা মিথ্যা মামলা দিল 10 সালে। আমি 10 সালে আমাকে আল্লাহ হিদায়ত করছে, ওই 10 সালে আগে আমাকে চাঁদা যে মামলা দিল, সেই চাঁদা আমি 14 বছর আগে এই জায়গায় আমার ইয়ে দেখেন একটা মিথ্যা মামলা 14 বছর ধরে চললো, এখনো খালাস হয়নি, এখনো খাতে। এইভাবে যদি কোর্ট কাছারি বিচার হয় তা মানুষ কি রক্ষা পাবে? কোন এইভাবে যদি কোনো যদি মিথ্যা আসামি একটা মানুষ মিথ্যা কথা করে যদি হরানি করে চুলায় কোর্ট কাছারি, মিথ্যা একটা মামলা দিয়ে তাদের কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, কিছু নাই, এইভাবে আইন তৈরি করে কোর্ট কাছারি মানুষ ভালো হবে? তাই খারাপকে বানাচ্ছে, কত বোঝা চিন্তা করবেন, খারাপকে বানাচ্ছে, খারাপকে বানাচ্ছে এই দেশে আইনজীবীরা, এই দেশে আইনজীবী, এই দেশে বুদ্ধিজীবী খারাপ আছে। এক 100 বছর আগে বিচার হয়েছিল, 80 বছর আগে বিচার হয়েছিল, 150 বছর বিচার হয়েছিল। আগে কিন্তু কোর্ট কাছারি ছিল না, আগে কিন্তু কোরআনের ভিতরে ছিল না, মানুষ খুব ভদ্র ছিল, মানুষ খুব ভালো ছিল। এই যদি ঈশ্বর কলেজ খুলেছে, মানুষের ভিতরে বিদ্যা চলে গেছে, এই বিদ্যালয় একমাত্র ইসলাম ধ্বংস করলো ভাই। বোঝার চেষ্টা করবেন এরা কি আইন বই লেখাপড়া করলো, আল্লাহর আইন বাজি করলো, কি বলবেন? এরা আল্লাহর আইন বাজি করলো, কত বড় মানুষ খারাপ। 100 বছর আগে কি বিচার ছিল, কোথায় বিচার ছিল? মানুষ অন্যায় করছে, দুই পক্ষে ডাকিছে, ডাকিনে রাজা বাদশাহ ডাকিনে, দুই পক্ষকে ডাকিছে, জায়গা ওখানেই বিচার আছে, যেই যেই সাজা সেই ওখানে দিচ্ছে, সে বিচার কি আছে? আর কোর্ট কাছারি হওয়া ভালো না খারাপ বলেন? কোর্ট কাছারি ভালো কাজ নয়, খারাপ কাজ, অসম্ভব। কোর্ট কাছারি একটা ভালো কাজ নয়, এখানে নোংরা বিচার হয়, মানুষের বিচারই নাই। একটা মামলা মিথ্যা মামলা ঢুকে দিয়ে মামলা করে আসে, মামলা হয়ে গেল, কি আছে আমার নামে চাঁদাবাজি মামলা, আমাকে এই করছে, মিথ্যা মামলা দিয়ে মামলা কেস দিয়ে মামলা চার্জ বাড়ালো, পুলিশ ধরে যায়, যেখানে লেগে গেল ওই আসামি ওই বাদী আবার কুকি মরিচ দিয়ে ব্যয় করলে জামিনে বেড়ে এলো। এইভাবে কোর্ট কাছারি বিচার হচ্ছে, তাই কি সমাজের মতো মানুষ কিভাবে ভালো হবে? এই আইন করলে মানুষ ভালো হবে? বিশেষ করে এই আইন ভালো হবে? আরে কাগজে দেয়, আমি কাগজের সম্পত্তি আমার সম্পদ থাকার পরেও আমার নামে মামলা করে এলো, কি বিচার হচ্ছে কোর্ট কাছারি? না ভাই, এরকম বিচার চলে না, এরকম বিচার জবাব দিতে হবে। শোনেন, মারাত্মক বিচার দিতে হবে। দায়িত্বশীল খুব একটা খারাপ জিনিস, ভয়ঙ্কর জিনিস, দায়িত্ব বুঝে দিতে অনেক কঠিন হতে হবে ভাই, বিশ্বাস থেকে।
আমার আর্মি আমার স্বাস্থ্য ভাই বিশেষ করেন আর্মি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী যাই যে ব্যক্তির দায়িত্ব নেন আপনারা কোরআন আইন আসেন। আর কোরআন আইন যদি না আসেন, যে ব্যক্তি কোরআন আইন যারা বুঝে, কোরআন আইন যারা বুঝে তাকে একবার দায়িত্ব দেন। আমরা কোরআনের পক্ষে চলে আসি, কোরআনের পক্ষে চলে আসি। আমরা আইন তাহলে আইন ভালো হবে। চোর চুরি করে হাত টাকা বাধা দিতে হবে। খুনের বলবেন যে ব্যক্তি মানুষের মাঝে খুন করবে তাকেও খুন করতে হবে। যে ব্যক্তি নারীরা হয় বলে কাজ ধরা পড়ে তাকে ইচ্ছা বাইরে বেড়ে দিতে হবে। দেশে কোনো থাকা হবে না, কোনো নিশে চলবে না, কোনো মদ গাঞ্জা জুয়া বাবা হিরোইন কোনো জিনিস চলবে না। তার মানে সবাই ভালো হয়ে যাবে। খারাপ লাগবে, মানুষ খারাপ থাকবে। আরে কি বিচার করছিস কোর্ট কাজ আমাদের মাথায় কেন না? হ্যাঁ, কত রকম দুর্নীতি শুরু হয়ে গেছে, ব্যবসা ব্যবসা পাগলা হয়ে গেছে, দুর্নীতি ব্যবসা শুরু হয়ে গেছে। বান্দাই ব্যবসা, খালি খাদ্য বান্দাই করতেছে, খালি খাদ্য বান্দা করতেছে। আর খাদ্য বান্দা হবে না কেন? ব্যাংক কি ব্যবসা হচ্ছে? সরকারি ব্যাংক কি ব্যবসা হচ্ছে? সুদের ব্যবসা। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার থেকে নুন দিচ্ছে, নুন নেওয়া সরকারও সুদ খাচ্ছে। আর যাই লিখে তাই সুদের ব্যবসালে সুদের টাকালে লক্ষ লক্ষ সার কিনিচ্ছে, চাউল কিনিচ্ছে, আলু কিনিচ্ছে, বান্দা করছে মধ্যে আঁকা দেখা দিল। কিভাবে মানুষ স্বাধীন পাবে? কত মানুষ কিভাবে স্বাধীন পাবে? না এবারে পরিবারের সৌন্দর্য বলে ইসলাম ইতিহাস বলে না, ইতিহাস বলে না। আর কোনো সময় আছে ভাই, এগুলো সব ছাড়া দেন, ছাড়া দেন দিয়ে কোরআন আইন আসেন, কোরআন আইন আসেন। এ ভাই শুন, কোরআন আইন আসেন। কারণ জামাত শিবির হেফাজত সব কোরআন যারা এসেছে, যারা কোরআন আইন পড়ে সবাই আমরা সময় এক করতে হয়। আমরা কোরআনের প্রতি মতো দেশ চলাবো, তাহলে কেউ সরকার থাকবে না, কেউ দুর্নীতি থাকবে না, কেউ চাঁদাবাজি থাকবে না, কোনো কারো কাছে অন্যায় করবে না, কেউ কাকু জব করবে না। যা মানুষ যদি জব করে তাকেও জব করবে। তার কোন জব করবে? কেউ কেউ জব করবে? কেউ জব করবে না। এক চোর যদি স্বাধীন দেওয়ার পরে চোর চুরি করে তাকে হাত কাটে ভেড়ে দাও, তুমি যে চুরি করবে? হ্যাঁ, যে নারী স্বাধীন দেওয়ার পরে যে নারী যদি অন্যায় করে বেড়ায়, ওই নারী দুই পাঁচটা একটা মায়ের ভেড়ে দাও। আর নারী খারাপ ব্যবহার করবে, দেশ চলাচ্ছে না? আপনি খান দেশ চলাচ্ছে, তার আমার দেশ চলাচ্ছে না? কোনো ভেড়াল আছে? ধরে ওই দেশে কোনো ভেড়াল আছে? কিভাবে দেশ চলাচ্ছে? কালামান আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ কাছে দোয়া করি যারা মুসলিম দেশ তাদের প্রতি আমার আল্লাহ রহমত করো, তাদের প্রতি আমার আল্লাহ রহমত করো, ইসলামের শরীর তাকে বাড়াক। এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি, খুব দোয়া করি। এবার আমাকে একটা সুযোগ আছে, এগুলো আমাদের সুযোগ, একটা সুযোগ আছে। শোনেন, এই সুযোগ আপনারা কখনোই হারাবেন না, এই সুযোগ কখনোই হারাবেন না। একটাবার আপনি কোরআন তুলেন, কোরআনের পথে আসেন, কোরআনে আইন আসেন, কোরআনের বিধান আসেন। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের নিরাপত্তা, কোরআন মানুষ আমাদের অধিকার, কোরআন আমাদের শান্তি। অনেক অনেক হুজুরা পড়তে করে বেড়াচ্ছে ইসলাম অতবারই শান্তি, অসম্ভব ইসলাম অত শান্তি নয়। শান্তি কখন আসবে? ইসলামের শান্তি কখন আসবে? যখন এই কোরআন সব জায়গাতে চলবে, কোর্ট কাছারি সংবিধান সব জায়গাতে কোরআন চলবে, তখন মানুষ সবাই শান্তি পাবে। তাহলে মানুষ কোনো শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। মানুষ ভেড়ার মধ্যে পড়ে যাবে, ভেড়ার মধ্যে পড়ে যাবে। বিশ্বাস রাখেন, কেউ শান্তি পাবে না। আর কোরআন নেবে সবাই শান্তি পাবে। আর কোরআনের বেদে ধরে কাজ করবে। এখন যে মারধর করতেছে না, করতেছে না, কি করতেছে? কইছে কি হচ্ছে দেশের মধ্যে? অন্যায় করলে কিভাবে মারতেছে? ওইভাবে আমি আগে প্রমাণ দিতে হবে, এমনি সাইড হয়ে যাবে। যেই ব্যক্তি পুলিশ যদি অন্যায় করে, পুলিশ তো ক্ষমা করা যাবে না। আমি যে ব্যক্তি অন্যায় করবে তাকে ক্ষমা করা যাবে না। যে ব্যক্তি হুজুর হোক, যে ব্যক্তি ইয়ে হবে তা কেউ ক্ষমা করা যাবে না। আমার আইন সবার জন্য সমান করে দিচ্ছে, আমার আল্লাহ সবার জন্য সমান করে দিচ্ছে। এ ভাই, আমরা সবাই কাজ করবো। কাজ একটা আল্লাহর ইবাদত, শ্রম করতে আল্লাহর ইবাদত। আর সরকারের ফান্ডে কোনো কাজ নাই, আছে কোন সরকারের কাজ আছে? এবার ইসলামের অর্থ মানে মেলা কাহিনী আছে ভাই, এই ইসলামের অর্থ মেলা কাহিনী আছে। এই কাহিনী যদি করবে বলবে যায় বহু সময় লাগবে ভাই, এটা আপনাকে সহ্য কুলাবে না ভাই। এই ইসলামের কাহিনী যদি মানুষ কিভাবে স্বাধীন নিরাপত্তা অধিকার পাবে, এই কাহিনী মেলা আছে, বহু সময় লাগবে ভাই, আপনাকে অত সহ্য কুলাবে না। এবার আপনার কাছে অনুরোধ থাকলে ভাই, আপনাদের কোরআন আইন আসেন, এক কাপা আপনি কোরআন আইন আসেন, দেখতে আপনি কোরআনটা কি জিনিস। কোরআন কোনো ভয় নাই, কোরআন কোনো ভয় নাই। এক কাবার কোরআন আইন আটটি হবে, কোরআনের বিধান আইনটি হবে। চলেন, ভোট যেইবারই ভোট দিয়ে পাপ একবার করেন, গুণে একবার করেন, কোনো অসুবিধা নেই। কোরআন যদি একবার ভোট দেয়, যদি দেশের কোরআনের আইন যদি আনা যায়, আর ভোট দেওয়া লাগবে না। আরে ভোট তো হারাম, মুখ্যমন্ত্রী ভোট ভোট করে আসে না, 1,24,000 টাকা তোমার ভোট করে আসে না, সাহেবেরও কোনো ভোট করে আসে না, ওই আমার ভোট করে আসে না, এখন ভোট লাগিচ্ছে রাজাবাসীতে ভোট করাচ্ছে। এই ভোটটা কে নিল?
এই খিটটা ইঁদু আছে ভোট আসছে, আজ মানুষের মধ্যে কেঁচা বেজে গেছে, অশান্তি বেজে গেছে কেঁচালের মধ্যে। আর ভোট পেয়ে কেঁচা, ভোট পেয়ে কত ক্ষমতা হলে কত মানুষ খুন হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? এবার কোরআনে আইন দিলে আর কোনো সমস্যা কারো হবে না, কারো হবে না। আমরা সবাই কাজ করব, মেয়ের কারখানায় খাদ্য উৎপন্ন যা কিছু আছে সব ইসলামের ফান্ডে থাকবে ভাই, ইসলামের আন্ডারে চলবে ভাই। আর কারো আন্ডারে কাজ যাবে না, কারো আন্ডারে কাজ যাবে না, কারো আন্ডারে ব্যবসা যাবে না, সব ইসলামের আন্ডারে কাজ থাকবে। মানুষ সবাই কাজ পাবে, কাজ ছাড়া কোনো মানুষ থাকবে না ভাই। বিশ্বাস রাখবে ভাই, ইচ্ছা তাই বলিচ্ছে, এলে কাহিনী করে বেরো সময় লাগবে ভাই। ভাই বিশ্বাস রাখেন ভাই, আমি এই কাছে এই কথা নিয়ে কথাটা বললাম, আমার কথা মুখ দিয়ে শুনবেন, শুনবেন। একটা বার খালি ভোট দিয়ে খালি জামাত শিবির হিফাজত সব দল মুসলমান, আমরা সবাই মুসলমান একত্র হয়ে আমরা কোরআন মতো আমরা দেশ চলাবো। আর এর কোনো বাধা নেই, কোনো বাধা নেই, বাধা কখনো করবেন না। আমি বলছি বাধা কখনো করবেন না। কোরআনের আইন আছে, কোরআনের বিধান আছে, আমাদের শান্তি পথে কোরআন, কোরআন আমাদের নিরাপত্তা পথ, কোরআন আমাদের অধিকার পথ। কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ আছে, স্বয়ং নবী আছে, নবীর চাবি আছে। এই কোরআন নামলে যদি আপনি ওই কোরআন আনার জন্য মানুষ যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলছে, যে ব্যক্তি আমার দিন কায়েমের দিনে যে ব্যক্তি ইসলামের প্রতিষ্ঠা করে যে ব্যক্তি মৃত্যু হয়ে যায় শহীদ হয়ে যায়, ওই ব্যক্তিটাই মৃত্যু দেয়, ওই ব্যক্তি জীবিত। কোরআনের পক্ষে থাকতে হবে। আপনি কোরআনের পক্ষে তো আপনি জীবনও নয়, আপনি শহীদ, কিন্তু মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া কখনো যুদ্ধ যাওয়া যাবে না। যুদ্ধকে ফরজ ইবাদত, আগে ইমান তারপরে যুদ্ধকে ফরজ, তারপর ইসলাম কায়েমের দিনে প্রতিষ্ঠা করতে হবে দিন ইসলাম। তারপর আপনি বই গেলেও আপনি শহীদের খাতা না হবে, শহীদ আপনি মৃত্যু কোনো বুঝবেন ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস বুঝতে পারবেন ভাই। বিদ্রোহ করবেন না। আমি আর্মি কন ছাত্র ভাই, আমি সবাই করছি। আপনি এই দেশের মধ্যে কোরআন নিয়ে আসেন, এই আর্মি ভাই আপনি যদি ইচ্ছা করেন, এই আমার আর্মি ভাই পুলিশ আপনারা ইচ্ছা করেন ইন্ডিয়াতে আপনারা কোরআন আনতে পারবেন, কোরআন আনতে পারবেন। অনুরোধ থাকবো আপনার কাছে, আমি আপনার কাছে আমি অনুরোধ থাকবো ছাত্র ভাই, এই যুব ভাবে কেন আপনি ইসলাম আনবেন না? হ্যাঁ, আমার মোহাম্মদ সাহেব যুব ছেলেমেয়েরা যুদ্ধ করবে, আপনারা কেন ইসলাম আনবেন না? ইসলাম আনতে হবে। এই আমার ছাত্র ভাই, আমার আর্মি ভাই, ইসলাম আনতে হবে। আপনারা অনুরোধ থাকবো, আপনারা ইসলামে আইন আছে, আপনারা সবই করতে পারবেন, আমরা সবই করতে পারবো। একবার যদি ইসলামে আইন দিয়েছে, চোর ভালো হয়ে যাবে, ডাকাত ভালো হয়ে যাবে, সন্ত্রাস ভালো হয়ে যাবে, দুর্নীতি ভালো হয়ে যাবে, মানুষ কোনো আকার থাকবে না, মানুষ স্বাচ্ছের মতো দিন চলে যাবে, কারোর প্রতি কারোর হিংসা থাকবে না, কোনো মানুষ খুন হবে নিশা কোনোটাই হবে না। আর তার চেয়ে মানুষ আমি নিশা করতেছি, আমার ধরতেছে, আর যেখানে নিষেধ করে সেখানে করে না, কারণ ভালো কিভাবে হবে বলেন তো? যেখানে বাবা তৈরি হয়, যেখানে হিরণ তৈরি হয়, যেখানে গানটা তৈরি হয়, সিগারেট বেরি তৈরি হয়, যেখানে জর্দা তৈরি হয়, সেখানে ধ্বংস করে দিতে হবে। যেখানে সুদ চালু হয়, এ সুদে আপনাকে ধ্বংস করতে হবে, এদের সব ধ্বংস করে হয়ে দিতে হবে। আল্লাহ হারামে আল্লাহ নিষিদ্ধ করে দিতে কোরআনের মধ্যে, সুদ হারাম, নিশা হারাম, গান বাজনা হারাম, ভোট হারাম, এদের সব আমার আল্লাহ হারাম করতেছে। আমি করছি ভোট একটা, সব ক্ষমতা মালিক জনগণ। এর অর্থ কি জানে? কত বড় আকিকা খারাপ। আমি এই জন্য আমি করছি ভোট একটা হারাম। আমি এক কাপা করছি ভোট দিয়ে, এখন জনগণ তো মানবি না, মানবি? এটা গঞ্জ হচ্ছে আইন, এটা গঞ্জ হচ্ছে, এটা গঞ্জ হচ্ছে একবার মানে একবার ইসলামে আইন আছে। আমরা বিএনপি দেখলাম, আমরা আওয়ামী লীগ দেখলাম, জাতীয় দিন কিছু মুনি পড়ে, সব দলকে দিয়ে দেখলাম। এক কাবার আপনি যাই মানে জামাত তখন আল্লাহ বর্তমান হয়ে আছে, জামাত হিফাজত শিবির এখন আল্লাহ দল হয়ে আছে। এবং একটা বার কোরআনের দায়িত্ব দিয়ে আপনার দেখেন কোরআনটা কিভাবে চলাই, কোরআনটা কিভাবে চলায় দেখা হোক। একটা বার দেখেন, আপনার ছেলেও ভালো হবে, আপনার ঘরে বউ ভালো হবে, বিটু ভালো হবে, আরও ভালো হয়ে যাবে, আপনারও ভালো হবে, সব মানুষই ভালো হয়ে যাবে, কেউ খারাপ থাকবে না ভাই। বিশ্বাস রাখবে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।